বান্দা তুমি মালিকের জিকির ভুলে যাও, বান্দা তুমি ভুলে গেলে কি হবে? জীবনে এমন কোন মাখলুকাত নাই মালিকের জিকির করে না। সকল মাখলুকাত মালিকের জিকির করে। তোমার বাড়ির পাশে যে গাছ, গাছগুলো মালিকের জিকির করে, সেই গাছ গাছের গাছগুলো মালিকের জিকির করে। শুধু গাছ নয়, গাছের পাতাটাও মালিকের জিকির করে। জিকির যখন বন্ধ হয়ে যায়, গাছের পাতাটা মারা যায়। জিকির যখন বন্ধ হয়ে যায়, ডালটাও মারা যায়। জিকির যখন বন্ধ হয়ে যায়, গাছটাও মারা যায়। জিকির যন্ত্র গাছটা চলতে থাকে। শুধু গাছ নয়, তোমার বাড়ির পাশে যে বাস্তবের ভিতর শ্যালক পাখিগুলা সন্ধ্যাবেলা বিকাল বেলায়, সকাল বেলায়, বিকাল বেলায় গ্যাসর গ্যাসর করতে ঘুম যায়, সকাল বেলায় আবার গ্যাসর গ্যাসর করতে করতে ঘুম ভাঙে। কি বলে লোকেরা বলে শেরশির ধর্ম, শেরশ পাখির কি ধর্ম? ঝগড়া করতে করতে ঘুম যায়, ঝগড়া করতে করতে ঘুম ভাঙে। আল্লাহ বলে না না বান্দা তুমি বুঝি না, শেরশ পাখি ঝগড়া করতে করতে ঘুম ভাঙে। শেরশ পাখি ঝগড়া করতে ঘুম ভাঙে না। শেরশ পাখিগুলা আমি মালিকের জিকির করতে করতে ঘুম যায়, আবার শেরশ পাখিগুলা জিকির করতে করতে ঘুম ভাঙে। তাই তোমরা শুধু শেরশ পাখি তোমাদের পানিগুলা স্রোতে যখন তরঙ্গ যখন হয়, বড় বড় আওয়াজ, এই বড় বড় আওয়াজ যখন এই পানিটা মালিকের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম মাছ তাকে পেয়েছিল, মাছে খাওয়ার পর সাগরের তলদেশে তাকে নিয়ে গেছে। সাগরের তলদেশে সেখান থেকে গুনগুন আওয়াজ বের হচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মালিককে ডাকি দেয়, বলে মালিক রে, সাগরের তলদেশ মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, কিসের গুনগুন আওয়াজ? কোত্থেকে আসে, কিসের আওয়াজ? আল্লাহ তাআলা বলেন তুমি জানিস না, সাগরের তলদেশে জীবন কিচ্ছু নাই, কিন্তু সাগরের তলদেশে ছোট্ট ছোট্ট বালু করে করে আমি মালিকের জিকির করে। এটা কোন আওয়াজ না, এটা আমার মালিকের জিকির। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বালু করে করে আমি মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ রাসূল ছোট্ট মেয়েকে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছে। অনেক কষ্ট করে একটা মাছ ধরেছে, নৌকায় তুলেছে। মেয়ে ওই মাছ দেখতেছে, হাতে নিছে। হাতে নেওয়ার পর কিছুক্ষণ পর মাছ নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। হযরত ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে জিজ্ঞাসা করেছেন, এত কষ্ট করে মাছ ধরলাম, তুমি কেন ছেড়ে দিলা? ছেড়ে দেওয়ার কারণ কি? তুমি কেন ছেড়ে দিলা? মেয়ে বলতেছে, বাবা যে মাছ আমি ধরেছিলাম, যে মাছ আমি দেখলাম, বাবা মাছের ঠোঁটে দিয়ে যখন তাকাইলাম, আমি দেখলাম মাছের ঠোঁট থেকে মালিকের জিকির বের হয়। সুবহানাল্লাহ। কারণ বাবা বুজুর্গ
এটাও ঠিক না বাড়ি বাপ যেমন হয় মা যেমন হয় সন্তান তেমন হয় ঠিক না বাড়ি বলতেছি বাচ্চা আমি যখন মাসের ফুটের দিকে তাকাইলাম দেখলাম মাসের ফুট থেকে মালিকের জিকির দিল সুবহানাল্লাহ জি মালিকের জি 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 ফুট থেকে মালিকের জিকির দিল এমন বস্তু আমি আর করব না আল্লাহু আকবার মাঠের ফুট থেকে জিকির আল্লাহ চায় আল্লাহর বান্দারে সুন্দর করে বানাইলাম চোখের জায়গায় চোখ দিলাম মুখের জায়গায় মুখ দিলাম কানের জায়গায় কান দিলাম সুন্দর ঠোঁট দিলাম জবান দিলাম জিহ্বা দিলাম বান্দা মাপ যেমন জিকির করে বান্দা আমি তোর মুখের দিকে তাকিয়ে থাকি বান্দা তোর মুখের তোর জবানের জবান মালিকের জিকির বোঝাই থাকে সুবহানাল্লাহ আমি মালিকের জিকির যদি নাই থাকে বান্দা তুই কেমন আমাকে ভুলে যাস নাম নিশানা ছিল না তুই ছিলি নিরাকার আমি তো আকার দিলাম তুই ছিলি নিশ্চিন্ত আমি তোকে চিহ্ন দিলাম তোমার নাম বন্ধ ছিল না ছিল আতা আল ইনসানি হিনা মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহর বান্দা এমন একটা সময় কি তোমার ছিল না তোমার কোন নাম বন্ধ বলে খুলে খুশি ছিল না আমি তোমার নিরাকার থেকে আকার দিলাম নিশ্চিত থেকে তোমার চিহ্ন দিলাম আমি আল্লাহ তোমাকে সুখের থেকে বানাইলাম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহর বান্দা তোমাকে আমি সুখের থেকে বানাইলাম সুখের থেকে আমি আল্লাহ বুঝতে জানতে করলাম বুঝতে থেকে আমি আল্লাহ হাত দিতে বন্ধ করলাম হাত থেকে আমি কষ্ট করলাম সুন্দর একটা পরিষ্কার সার তৈরি করলাম ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ তোমাকে আমি সুন্দর করে বানাইলাম পাহাড় বানিয়েছি আমি সুন্দর কথা বলি নাই জমিন বানাইলাম সুন্দর কথা বলি নাই আলাম নাজআল আল-আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'alna নাওমাকুম সুবাতা ওয়া জা'alna আল-লাইলা লিবাসা ওয়া জা'alna আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জা'alna সিরাজা ওয়া খারাজা আল্লাহর বান্দা পাহাড় বানাইলাম সুন্দর কথা বলে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইলাম আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম রাত দিন বানাইলাম তার আমি সুন্দর কথা বলে নাই সৌন্দর্যের কথা বলি নাই পাহাড় সুন্দর জমি সুন্দর আকাশ সুন্দর বলি নাই কিন্তু বান্দারে তোমাকে আমি বানাইলাম সুন্দর করে বানাইলাম রূপ লাবণ্য দিয়ে বানাইলাম আমি আল্লাহ তোমাকে আমি সুন্দর করে বানাইলাম আল্লাহর বান্দারে তোকে আমি চোখ দিলাম পর প্রতিবেশীকে আমি চোখ দিয়ে অন্ধ বানাইলাম মানে কিনা তোকে আমি কথা বলার শক্তি দিলাম তোর প্রতিবেশীকে আমি আল্লাহ কথা বলার শক্তি দিই ভুয়া বানাইলাম তোকে আমি শ্রবণ শক্তি দিলাম তোর প্রতিবেশীকে আমি শ্রবণ শক্তি দেই নাই বদির বানাইলাম তোকে আমি চলার শক্তি দিলাম তোর প্রতিবেশীকে আমি চলার শক্তি দেই নাই লেখা বানাইলাম তোকে আমি প্রেম শক্তি দিলাম যেই প্রেম দ্বারা তো রাজনীতি করা হয় মানুষকে ঠকানো হয় মানুষকে জিতানো হয় আল্লাহর বান্দারে তোর আমি প্রেম দিলাম তোর প্রতিবেশীকে প্রেম দেই নাই কেন দেই নাই বান্দা তুই শিক্ষা নিয়ে আমাকে আল্লাহ কত নিখুঁত করে বানাইছে সুবহানাল্লাহ বান্দা তুই শিক্ষা নিয়ে আমার কত সুন্দর চোখ দিয়েছে আমার প্রতিবেশীকে চোখ দেয় না আমাকে জবান দিয়েছে আমার প্রতিবেশীকে জবান দেয় না আমাকে চলার শক্তি দিয়েছে আমার প্রতিবেশীকে চলার শক্তি দেয় না আমাকে কথা বলার শক্তি দিয়েছে আমার প্রতিবেশীকে চলার শক্তি দেয়
প্রতিবেশী গরিব বানিয়েছে, আমাকে সন্তান দিয়েছে, আমার প্রতিবেশী সন্তান দেয় নাই। ভাই কিনা বলেন? বান্দারিয়া তো নিয়ামত তোকে দিলাম যাতে বান্দা তোর শুকরিয়া আদায় করস। তোর আমি সুন্দর করে বানাইলাম, নিখুঁত করে বানাইলাম। আল্লাহ তাআলা চারটা কসম দিয়ে বাণী করতেছেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ তাআলা চারটা কসম করেন। আল্লাহ তো কসম খাওয়ার প্রয়োজন হয় না, আল্লাহ যেমন বড় তার কথাটাও তেমন বড়, আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন দামি, আল্লাহ যেমন মহান তার কথাটাও তেমন মহান। কথা ঠিক না ভাই? আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার রুচি বুঝি, বান্দার রুচি সম্মত জিনিস আমি বুঝি। বান্দার রুচিতে কি বলে? বান্দা কসমের দাম বেশি দেয়, কসমের মূল্য বেশি দেয়। এজন্য আমি আল্লাহ কসম খেয়ে বল করলাম, তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, উচ্চ মক্কানগরের কসম। বড় কসম বাবা, একটা কসম কে আল্লাহ বান করেন, সাধারণ কসম খায় না। তুর পর্বতের কসম, তিন ফলের কসম, জাইতুনের কসম, উচ্চ মক্কানগরের কসম কে আল্লাহ বান করতেছেন। আমি আল্লাহ বান্দারে তোর আমি সুন্দর রূপ লাবণ্য দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর রূপ লাবণ্য দিয়ে বানাইলাম। বান্দারে তুই চেহারা দিকে তাকিয়ে আয় তামাশা গায়ে আলম হুয়ে তো যাবা রে তামাশা আয় তামাশা গায়ে আলম হুয়ে তো যাবা রে তামাশা। আমি বলবো বান্দা আল্লাহ তাআলা তোমাকে খুব সুন্দর করে বানাইছে, নিজের চেহারা দিকে তাকিয়ে দেখো। তুমি তো দুনিয়ার নাচিকে দেখতেছো, দুনিয়ার সৌন্দর্য দেখো, লাল লাল বাতি দেখো, তুমি কি কখনো নিজের চেহারা দিকে তাকিয়ে দেখছো যে আল্লাহ তোমাকে নিখুঁত করে বানাইছে? সুবহানাল্লাহ, কত সুন্দর করে বানাইছে। ঠিক না ভাই? জ্ঞান বানাইলো না বানাইছো, এত সুন্দর করে বানাইলাম। বান্দারে আমি প্রথমে স্বীকৃতি নিয়েছিলাম, রূহের জগতে আমি আল্লাহ প্রত্যেক বান্দার স্বীকৃতি নিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম বান্দারে তোরা সুন্দর করে বানাবো, সুন্দর লাবণ্য দিব, সকল কিছু ব্যবস্থা করবো আমি আল্লাহ। বান্দারে তোর কাছ থেকে আগে স্বীকৃতি নিয়ে নিলাম, আল্লাহ আমি কি তোমাদের জগতে সকলে বলেছিল আল্লাহ তাআলা রূহের জগতে স্বীকৃতি নিয়েছিল, সকলে বলেছিল আপনি তো আমাদের আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে আমি আল্লাহ হয়ে গেলাম, বান্দা তুমি হয়ে গেলাম। কথা ঠিক নেই বাড়ি? মেজবানের কাজ ঠিক, একজন মেজবান মেহমান আগমন উপলক্ষে যেমন খাদ্যের প্রয়োজন, মেহমান যেমন পছন্দ করে খাসির গোশত পছন্দ করে খাসির গোশত আনবে, মুরগির গোশত পছন্দ করে মুরগির আয়োজন করবে। মেহমান চিকন চিকন বাচ্চা পছন্দ করে, মেহমান যা পছন্দ করে তাহাই মেজবান আয়োজন করে। কথা ঠিক নেই বাড়ি? আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ বান্দা যেমন পছন্দ, বান্দার যাহা প্রয়োজন, আল্লাহর বান্দারে তুই খাদ্যের দিকে তাকিয়ে দে। ফালিয়ানজুল ইনসানু ইলা তাআমিহি। আল্লাহর বান্দা
তুমি খাদ্যের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ খাদ্য বলে কত বহুরূপী বানাইলাম, কত বহুরূপী বানাইলাম, তোমার রুচি সম্মত খাদ্যের ব্যবস্থা করলাম। যেমন তোমার পছন্দ আমি আল্লাহ বহু রকম বহু সৃষ্টি আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহ সবগুলোর মা আল্লাহ বলে আমি আল্লাহ ওই আকাশে বায়ু বর্ষণ করলাম, জমিন উর্বর হয়ে গেল, জমিন বিতরণ হয়ে গেল, জমিন গুলাম হয়ে গেল। জমিন থেকে আমি আল্লাহ তোমার যেমন খাদ্যের প্রয়োজন আমি মেজবান হয়ে গেলাম। তোমার যেমন খাদ্যের প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার মালিক কে? কে মালিক? আমার আল্লাহ। সবকিছু ব্যবস্থা করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। কথা ঠিক না বাড়ি? असर सब्ज है तेरे गजा के वास्ते, चांद सूरज और सितारे तेरे दिया के वास्ते, बहर शम्सु कमर तो शुमा के वास्ते, सारे जहां तेरे लिए है तू खुदा के वास्ते। अल्लाह अल्लाह আমি আল্লাহ সৃষ্টি করলাম, খাদ্য খাদ্য সৃষ্টি করলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম, চন্দ্র সূর্য তোমার গোলাম বানাই দিলাম। তোমার বাড়ি আম গাছটা তোমার গোলাম, জাম গাছটা তোমার গোলাম, বছর বছর দাম দেয়। আম গাছটা তোমার গোলাম, বছর বছর তোমার দাম দেয়। গাভীটাও তোমার গোলাম, বছর বছর তোমার দুধ দেয়, একটা বাছুর দেয়। তোমার বাড়ি কলা গাছটাও তোমার গোলাম, বছর বছর তোমার কলা দেয়। কথা ঠিক না বাড়ি? সারা তোমার গোলাম বানাই দিলাম। মালিক রে